তাহলে নিউটনের তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্র সবার জানা আছে আশা করি, ফার্স্ট ল অফ নিউটন, গতিবিদ্যার আর কি তিনটা সূত্র। তার প্রথমটা হচ্ছে ফার্স্ট ল। এই সূত্রের আরেক নাম কি? এই সূত্রকে আরেকটা নাম দেওয়া হয়েছে জড়তার সূত্র বা ফর্মুলা ফর ইনার্শিয়া। ঠিক আছে, ফার্স্ট ল কি বলে সবাই আশা করি 9-10 থেকে মুখস্থ পারো। সেটা কি একটু বলো তো আমারে। কোনো একটা বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল কাজ না করে তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় বা সেই অবস্থাতেই থাকবে। ঠিক আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার ব্যাপারটা হচ্ছে তার জড়তা, এটা হচ্ছে তার আকাঙ্ক্ষা। সে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে তার উপরে বল আসছে কি আসে নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো ফার্স্ট ল আমাকে এটা বলতেছে নিউটনের, যে কোনো একটা বস্তুর উপর বা কোনো একটা সিস্টেমের উপর, সিস্টেম বলতে কি বোঝায় আমি পরে বোঝাবো, আপাতত বস্তুই চিন্তা করো। কোনো একটা বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল কাজ না করে, দ্যাট মিনস এরকম যে এক্সটার্নাল ফোর্স F(E(x) সমান যদি 0 হয়, সেই ক্ষেত্রে সে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। সে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, সে 10 মিটার পার সেকেন্ড বেগেই চলবে। সে যদি স্থির থাকে, সে স্থিরই থাকবে। 10 মিটার পার সেকেন্ড থাকলে তার বেগ বাড়বে না, বেগ কমবেও না। 0 মিটার পার সেকেন্ড বা স্থির থাকলে সেখান থেকে সে নড়বে না। এই হচ্ছে কথা। তো আমরা বলতে পারি এখানে যদি আমাদের বস্তুর উপর বাহ্যিক বল শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো U সমান V। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর নিউটনস ফার্স্ট ল, এবং এই সূত্রকে বলা হয় জড়তার সূত্র। ওকে, তাহলে এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে আমরা বলবো কি U সমান V। U বলতে কি বোঝাচ্ছি আমরা? আদিবেগ। V বলতে বোঝাচ্ছে শেষ বেগ। যদি আদিবেগ হয় 0, শেষ বেগ হবে 0। যদি আদিবেগ হয় 10, শেষ বেগ হবে 10। মানে বেগ বদলাবে না, যা আছে তাই। আচ্ছা, এখানে আরেকটা এক্সটেনশন আমি নিয়ে আসি। F(E(x) দ্বারা আমরা কি বোঝাচ্ছি বলতো? এক্সটার্নাল ফোর্স। এখানে আরেকটা কথা বলা লাগবে, সেটা হচ্ছে এই যে বাহ্যিক বল নাই, এই কথার মানে কি বস্তুর উপর কোনো বল কাজ করতেছে না? বস্তুর উপর বল কাজ করতে পারে, স্টিল বাহ্যিক বল শূন্য হতে পারে। কিভাবে? দ্যাট ইজ পার্ট অফ ভেক্টর। লব্ধি বল শূন্য হতে হবে, এমন হতেই পারে তার উপর। এবং এটা কখনোই আসলে নিয়ারলি ইম্পসিবল এই ব্যাপারটা, যে একটা বস্তুর উপর কোনো বল কাজ করতেছে না, আসলেই কোনো ফিজিক্যালি বল কাজ করতেছে না, এটা আসলে সম্ভব না। এই যে একটা আমি যে এখানে দাঁড়াই আছি, আমার উপর কি কি বল কাজ করতেছে বলো তো? এই মুহূর্তে যে আমি দাঁড়াই আছি, একটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল ওজন, একটা হচ্ছে এই তল দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া। সবাই জানো এগুলো। দুইটা বল কাজ করতেছে না? লব্ধি বল কত আমার উপর তাদের দ্বারা? শূন্য। পৃথিবী আমাকে যে বলে টানতেছে, তল আমাকে সেই একই বলে প্রতিক্রিয়া দিচ্ছে বা ঠেলতেছে, তাই আমি জায়গায় আছি। লব্ধি বল শূন্য, দ্যাট ডাজ নট মিন আমার উপর কোনো বল কাজ করতেছে না। আমার উপর সুন্দরভাবে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে উপরের দিকে। এটা বলা আসলে উচিত না যে কোনো বল কাজ করতেছে না, বাট লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মিন করে এটা না যে ফিজিক্যালি কোনো ফোর্স নাই। তুমি একটা জিনিসকে দড়ি দিয়ে বেঁধে, মনে করো তুমি একটা জিনিসকে দড়ি দিয়ে বেঁধে এদিকে টানতেছ 10 নিউটন দিয়ে, আরেকজন এদিকে টানতেছে 10 নিউটন দিয়ে। বস্তুর উপর লব্ধি বল শূন্য, ঠিক আছে, বাট এরা কি বল দিচ্ছে না? দিচ্ছে। তাহলে বল এক্সিস্ট করতেছে, কিন্তু লব্ধিটা শূন্য আসতেছে। তাই সেই কারণে বস্তুর উপর কোনো পরিবর্তন আসতেছে না। বোঝা গেছে ব্যাপারটা? এই ব্যাপারটা একটু খেয়াল করবা, যে তোমাকে যখন লিখতে বলা হবে তুমি জাস্ট জিনিসটাকে এইভাবে বলবা, বাহ্যিক বল শূন্য মানে কিন্তু জাস্ট F(E(x) শূন্য না বলে এইভাবে বললে জিনিসটা মোর কারেক্ট শোনায়, যে সামেশন অফ F(x) সমান 0। তার মানে বুঝতে পারছো তুমি এটলিস্ট এটা, যে অনেকগুলো বল কাজ করতেছে বাহ্যিকভাবে তার উপর, এবং সবগুলো লব্ধি শূন্য। এটা যে লাও সেই কদু না, যে লাও সেই কদু এক সেন্সে, আরেক সেন্সে যে লাও সেই কদু না। ব্যাপারটা বোঝা গেছে কিনা? বল কাজ করতেছে অনেকগুলা, বাট লব্ধি শূন্য। তাই বলতেছি বাহ্যিক বল নাই, এবং সেক্ষেত্রে আদিবেগ সমান শেষ বেগ। এই হচ্ছে তোমার নিউটনের ফার্স্ট ল। এখানে আর বেশি কোনো কথা নাই। আর এখানে একটা জিনিস খেয়াল করো, যদি বাহ্যিক বল শূন্য হয় ত্বরণটা কত? শূন্য। সেটা তো আমরা পরের সূত্রেই দেখতে পারবো, সেকেন্ড